বন্ধুরা 33 নম্বর প্রশ্নপত্রের পরবর্তী অঙ্কগুলি নিয়ে চলে এসেছি আজকে। 7 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, 2 অঙ্কের সংখ্যার সংখ্যা 90টি, 10 থেকে 99 পর্যন্ত। নাম্বার খ, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টি নয়। নাম্বার গ, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। নাম্বার ঘ, 3 অঙ্কের সংখ্যার সংখ্যা 900টি। একশো থেকে 999 পর্যন্ত। নাম্বার ঙ, প্রথম 3টি স্বাভাবিক সংখ্যার যোগফল 6। 1 যোগ 2 যোগ 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6। 8 নম্বর, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। বিয়োগ করতে হবে। 100 থেকে 99 বিয়োগ করলে 1 হয়। উত্তর বিয়োগফল 1। 9 নম্বর, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1, 4টে 0, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1, 3টে 0। বিয়োগ করতে হবে 0 0 0 0 0 0 0 0 0। এখানে 0 আছে, 0টাকে 10 ধরে নিতে হবে, 1 থেকে 1 ধার করে। এখানে 0, তাহলে 1 থেকে 10 পর্যন্ত গুনলে হয় 9, 9000। উত্তর বিয়োগফল 9000। 10 নম্বর, পাশের অঙ্কে লেখা সমস্যা ও বিষয়টিকে কথায় লেখো। 65 ভাগ 5 চাঁদা আদায়। পূজা উপলক্ষে 5 জন চাঁদা দেওয়ায় 65 টাকা চাঁদা উঠেছে। তাহলে প্রত্যেকে কত চাঁদা দিয়েছে? 11 নম্বর, স্কেলের সাহায্যে একটি আয়তক্ষেত্র আঁকো, এটির নাম দাও। এখানে স্কেলের সাহায্যে একটি আয়তক্ষেত্র আঁকছে। নাম A B C D। A B C D একটি আয়তক্ষেত্র। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।